মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন। উড়োমন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা জানেন যে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে কামনা সাগরে পুণ্য স্নানের মধ্য দিয়ে হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে ঠাকুরনগর অনুষ্ঠিত হয় ঠাকুরনগর মেলা। আর সেই মেলা আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো। তার জন্য চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর এখান থেকে বনগাঁ লোকাল ধরে যাব ঠাকুরনগর স্টেশনে। চলুন বন্ধুরা, এবার স্টেশনের মধ্যে যাওয়া যাক। বন্ধুরা চলুন এবার স্টেশনের মধ্যে প্রবেশ করা যাক, আর এখান থেকে ট্রেন ধরবো ঠাকুরনগর স্টেশনে যাওয়ার জন্য। বন্ধুরা দেখুন, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বনগাঁ লোকাল। এই বনগাঁ লোকাল ধরে যাবো এবারে ঠাকুরনগরে। চলুন। ফাইনালি বন্ধুরা এই পুণ্যভূমিতে নামলাম ঠাকুরনগরে, আর দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষের ভিড় এই ঠাকুরনগর স্টেশনে। চলুন এবার সামনে এগিয়ে যাই। বন্ধুরা ঠাকুরনগরে ভিড় দেখুন কি অবস্থা, ট্রেনে মানুষ উঠতেই পারছে না। বন্ধুরা এখানে সহায়তা কেন্দ্র, জলের বোতল দেওয়া হচ্ছে, বাতাসা দেওয়া হচ্ছে এখানে। এই স্টেশনের মধ্যেই দিয়ে দিয়েছে জলের বোতল, আর এই বাতাসা দিচ্ছে সবাইকে সেবার জন্য। দেখুন এই যে রাস্তা, এখান থেকে লেপে আপনারা যেতে পারেন। আর স্টেশনের পাশ দিয়ে আছে মোটর সংঘ, সেটা দিয়ে আপনারা যেতে পারেন। দেখুন শুধু ভারতবর্ষ নয়, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসেন এই মেলাতে, দেখতে পাচ্ছেন। রেল লাইন এখন রাস্তায় পরিণত হয়েছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় এই ঠাকুরনগর মেলাতে, আর এখন আমি লাইন দিয়ে হাঁটছি। দেখুন বন্ধুরা, এক এক নামের দল আসছে আর এক একটা নামের দল যাচ্ছে। প্রচুর মানুষের সমাগম হয়েছে এই ঠাকুরনগর মেলাকে কেন্দ্র করে, দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ। কিছু মানুষ ফিরছেন আর কিছু মানুষ যাচ্ছেন। আর 27 তারিখ, আর আজকের শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসব। দেখুন মানুষ কাতারে কাতারে মানুষ যাচ্ছেন। দেখুন সব কামনা সাগরে স্নান করবেন হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে। আজ ঠাকুর বাড়িতে সব কামনা সাগরে স্নান করে পুণ্য অর্জনের জন্য হাজার হাজার মানুষ যাচ্ছেন। বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এলাম, দেখতে পাচ্ছেন এই যে ঠাকুরনগরের মেলা, আর ঠিক এই দিকটা স্টেশন থেকে হেঁটে চলে এলাম। আসার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিশাল মেলা বসেছে ঠাকুরনগরে। আর ওই দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওই দূরে হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির, ওই দূরে। আর ওখানেই আছে কামনা সাগর। এখন ওদিকেই যাবো এগিয়ে। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু হরি হরি বল নাম উঠছে। বন্ধুরা পৌঁছে গেছি ঠাকুরনগরে, আর দেখতে পাচ্ছেন ঠাকুরনগরের ঠিক এই জায়গাটায় হাজার হাজার লাখ লাখ মানুষ একসাথে হরিনাম করে থাকেন। বন্ধুরা ঠাকুর বাড়ি ঠাকুর মহলে ঠিক এই জায়গাটায় সারাদিন ধরে আজকে ভোগ প্রসাদ নিবেদন করা হবে। যারা নাম কীর্তন করছেন তারা এখানে এসে দলে দলে ভোগ প্রসাদ গ্রহণ করছে।
ঠাকুরবাড়ির নাম কীর্তন দেখে এবার চলে এলাম ঠাকুরবাড়ির মন্দিরের সামনে। দেখতে পাচ্ছেন এই মন্দিরের সামনে প্রচুর মানুষ যারা নাম কীর্তন করছেন এবং প্রচুর মানুষ যারা বাতাসা হরিণ দিচ্ছেন। জন্মোৎসব উপলক্ষে এই কামনা পুকুরে স্নান করলে পুণ্য অর্জন হয়। তার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ এই জন্মতিথিতে এই কামনা পুকুরে এসে স্নান করেন। ভারত ছাড়াও বাংলাদেশ বিভিন্ন জায়গাতে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন। আমার জন্য লাখ লাখ মানুষ কামনা পুকুরে স্নান করছে। অবশ্যই সামনে যে সমস্ত ভক্তরা আনন্দ ফিল করছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা এগিয়ে যান। প্রত্যেক জেলা থেকে রেজিস্ট্রেশন করা হচ্ছে, কলকাতা থেকে শুরু করে মালদা, হুগলি, পশ্চিম
অনেকগুলো মেডিকেল হল আছে যেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। বন্ধুরা এত বড় মেলা ঘুরে শেষ করা যাবে না, দেখুন কি প্রচুর মানুষ। মেলার মধ্যে। আর কি বিশাল মেলা এই ঠাকুরনগরে। ঠিক আছে, বন্ধুরা যত দূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল বড় মেলা। বন্ধুরা দেখুন শুধু দুপুরে শুধু খাওয়ার জায়গা।
এখানে কি না পাওয়া যাচ্ছে খাবার। এই আলু বিরিয়ানি না চিকেন? না না, চিকেন সব কিছুই পাওয়া যাচ্ছে তাহলে। ফিশ ফ্রাইও পাওয়া যাচ্ছে, সব কিছুই পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এই ঠাকুরনগরে এসে ঠাকুরনগরের যে পূর্ণ স্নান এবং ঠাকুরনগরের মেলা সম্পূর্ণটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।